গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা পুপলাই উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এখন ওকে একটু সাইকেলে বসিয়ে দিয়েছি, ও একটু গাড়ি চাপছে, আর আমি ততক্ষণ আমার কাজগুলো একটু করে নেব। আসলে ওকে একটু না খেলনা দিয়ে বসিয়ে দিলে আমার কাজগুলো করতে দেয় না। যদিও ওর ঠাম্মির কাছে থাকে, কিন্তু তাও একটু দুষ্টুমি করে। তো তার জন্য ওকে একটুখানি গাড়ি নিয়ে বসিয়ে দিয়েছি, একটু গাড়িতে বসে আছে। এবার আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে এবার আমি একটু রান্না বসাতে যাব। আজকে চিকেন করব। চিকেনের জন্য এই দেখো এখানে চিনি আর হিং নিয়ে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা, তেজপাতা নিয়ে নিয়েছি। এই যে ক্যাপসিকাম কুচি, আদা রসুনকে বেটে নিয়েছি, আর এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, আর মাংসতে নুন, হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে আছে পেঁয়াজ কুচি, আর আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। একটু কালো হয়ে গেছে ওর দিকে দেখতে গিয়ে। তো এবার চলো মাংসটা বসিয়ে দিই। প্রথমেই কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলাগুলোকে আগে আমি একটা বাটির মধ্যে নিয়ে সমস্ত হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু রেড চিলি, কাশ্মীরি রেড চিলি দিয়ে সমস্ত কিছু একটু জল দিয়ে হালকা একটু গুলে নেব, যাতে আমার মশলাটা কষাতে তখন সুবিধা হয়। এই যে দেখো সব মশলাগুলো একবারে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেল দিয়েছিলাম তার মধ্যে প্রথমেই চিনি আর হিংটা দিয়ে দেব, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর তারপর দেব গোটা গরম মশলাগুলো। এই দেখো এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। লাল লাল হয়ে গেলে তারপর সমস্ত জিনিসগুলো একে একে অ্যাড করব। এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে গন্ধটা চলে যায়। এরপর দেব টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা। তারপর টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার যে গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ মশলার না থাকে। যে মশলাটা থেকে তেল বেরোবে তারপর এর মধ্যে মাংসটা অ্যাড করব। এই যে দেখো মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দেবো, ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। সবটা দিয়ে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তারপর এটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু জল অ্যাড করবো। জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম, এই গরম জলটা এর মধ্যে অ্যাড করে নিলাম। এটা এবার হয়ে যাবে, আধ ঘন্টার মতো হলে হয়ে যাবে। আর এখানে দেখো ভাতটাও আমার রেডি হয়ে গেছে। এবার দুপুরে খাবারটা খেয়ে নেব। অনেক দিন হলো পুপলাইকে নিয়ে পার্কে যাইনি, তো আজকে একটু আমি, ওর পাপাই আর পুপলাই তিনজনে মিলে একটু পার্কে যাব। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মাম্মা? মাম্মা তুমি কোথায় যাচ্ছ বলো? কোথায় কোথায় যাচ্ছ তুমি? পার্কে? কার সাথে? আর কে যাবে? চলো চলো। আলোতে মুখ দেখছো তুমি? তুমি কিসে চাপবে? কিসে চাপবে তুমি? কোথায় উঠবে তুমি? কোথায় উঠবে? কোথায় উঠবে? কোথায় বসবে? আমাদের বাড়ি থেকে পার্কে যেতে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে। তো এই যে আমরা এখন যাচ্ছি, আর ওকে প্রথমবার গাড়ির সামনে বসিয়েছিল, কিন্তু ওদিকে নড়াচড়া করছে বলে আমার ওকে পিছনে আমি নিয়ে নিলাম। এই যে এবার আমরা পার্কে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আশ্রম মাঠ। এখানে জগদ্ধাত্রী পুজোর সময় প্রচুর গাড়ি থাকে, সব গাড়িগুলো ওখানে পার্ক করে। আর এই যে পার্কে আমরা চলে এসেছি। এবার আমরা সবাই মিলে পার্কে যাবো। আর দেখতেই পাচ্ছ তোমরা কি আনন্দ! এতদিন পর দোলনা চেপে ওর আনন্দ আর ধরে না, কোন দোলনাটা চাপবে নিজেই ঠিক করতে পারছে না। তো যাই হোক, এখন ওকে একটু দোলনা চাপাই।
কোনটা চাপবে তুমি? কোনটা চাপবে? এখন একটু দিদিদের দেখে স্লাইড চাপতে ইচ্ছা হলো, তো সেই জন্য দিদিদের দেখে ও যেতে ইচ্ছা করলো, একটু ওকে চাপাই। ও তো প্রথমবার একবার এসে মাথা ঢুকে গেছিলো, তো তারপর থেকে ওকে আমি একা একা চাপতে দিতাম না। তো এখন একটু বড় হয়ে গেছে, এখন আর অতটা অসুবিধা হয় না। না দিদি নামবে না এখন, উঠে পড়ো, সরে এসো সরে এসো সরে। আবার তুমি ওঠো। দিদি এসো বলতে হয়, মাম্মা আয় বলতে নেই। এই যে এখানে ফোয়ারাগুলো চালু হয়েছে, এটা সাধারণত চালু করে না, বিকালের দিকে সন্ধ্যের দিকে করে, তো আজকে একটু চালু করেছে। তো আমার মেয়ে এখানে এসে একটু দেখছিল, ওর খুব ভালো লাগছিল, জলগুলো ওপর থেকে পড়ছিল। তো এই যে এরপর এবার ঘোড়া দোলনাটা চাপতে গেল। ও একা একা চাপবে, কেউ থাকলে খুব জোরে দেয় বলে ওর ভয় লাগে, ও একা একা আস্তে আস্তে চাপবে। দেখো জলগুলো পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে, আমার তো কি দারুণ লাগে। এটা সন্ধেবেলা চালায়, আজকে দেখলাম তাড়াতাড়ি চালিয়েছে। এখানে প্রচুর রঙিন মাছ থাকে, আমার মেয়ে বসে বসে এখানে মাছ দেখতে খুব ভালোবাসে, মাছগুলোকে খাবার দেয়, মাছগুলো খায় আর বসে বসে দেখে। যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা আর এখন দোলনা চাপবো না, এবার আমরা যাচ্ছি মোড়ে কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্য পার্ক থেকে বেরিয়ে আমরা মোড়ে যাব। মোড়ে কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্য আমরা মোড় থেকে জিনিসপত্র কিনে তারপর বাড়িতে যাব। এই যে আমরা মোড়ে এসে গেছি, এখন একটু সন্দেহ হয়ে গেছে, তাড়াতাড়ি সব কেনাকাটা করে বাড়ি যেতে হবে, কারণ ওকে আমি পুপলাইকে গিয়ে খাওয়াবো। তো এই যে কয়েকটা জিনিস কেনার আছে, চলো জিনিসগুলো কিনে নিই। আর এখানে এলে তো পুপলাই মনে করে ও নিজেই সমস্ত বাজার করে নেবে, আর মাম্মা আর পাপার দরকার নেই, ও একাই সমস্ত জিনিসগুলো তুলে তুলে বাস্কেটের মধ্যে রাখে, ওর ভীষণ আনন্দ হয়। এখানে অনেক অফার দিয়েছে দেখলাম এবারে, তো চলো তাড়াতাড়ি কেনাকাটাগুলো করে নিই। কি করছো তুমি? ওটা তুমি হাতে কি নিয়েছো? হাতে কি নিয়েছো ওটা দেখি, কি ওটা? তুমি কিন্ডার জয় নিয়েছো? তুমি খাও ওটা?
না খাও না, তুমি কিচ্ছু খাও না, রেখে দাও। চলো চলো, তুমি চলো। আবার তো জিনিস এলো, আবার তো জিনিস এলো, আবার তো জিনিস এলো। আমাদের সব কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। এই যে দেখো, বাড়ি ফিরে আমার মেয়ে তালের ফুলুরি নিয়ে বসে পড়েছে। ওর দাদাই একটু তালের বড়া বানিয়েছে, এই ফুলুরি বানিয়েছে। তো ও খায় না, কিন্তু ওই প্লেট ভর্তি করে সাজিয়ে দিয়েছে ওর পাপাইকে। সেটা ওর দেখে খুবই ভালো লেগেছে, ভাবছে ও একাই খাবে। তো সব নিয়ে বসে পড়েছে, কিন্তু একটাও ও খায়নি, একটাও খায়নি। ও খাবে না কিছু, খালি ঘাঁটবে। আজকের মতো এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। পটি বক্স নিয়ে এসো, পটি বক্সটা নিয়ে এসো। এনেছো পটি বক্স? বাহ, পটি বক্স এনেছে। আবার বসে পড়ো। কত কথা শুনে আমার মেয়েটা।